আমি পরিচয় করে দিচ্ছি, আমাদের মাঝে উপস্থিত আছেন মালদা ইউনিয়ন পরিষদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি শরীয়তপুর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জনাব রাশেদ খান ম্যাডামকে, সন্তান মাইনুল হাসানকে, সংগ্রামীকে বক্তব্য দিয়েছেন আমাদের শরীয়তপুরের গর্ব, আমাদের শরীয়তপুরের অ্যাডভোকেট সর্বতরা উর্মি, অ্যাডভোকেট সর্বতরা উর্মি। আসসালামু আলাইকুম। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে শরীয়তপুর জেলা প্রশাসক নাসিরউদ্দিন কালু আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে, আরো উপস্থিত আছেন শরীয়তপুরের মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ আছেন, বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার এবং মহান জাতীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আজকে এমন একটা দিনে আমরা এখানে সমবেত হয়েছি, আসলে তাদের যে জেলা কমিটি ছিল এবং জেলার ছাত্রদলকে পুনর্গঠনের জন্য এখানে এসে এই মহান নেতার মৃত্যুবার্ষিকীর প্রোগ্রামে অংশ নিতে পেরে আমাকে, যার জন্য এখানে উপস্থিত হয়েছি, তিনি ছিলেন বহুদলীয় বাংলাদেশের স্থপতি, যিনি 1975 সালে যখন বাংলাদেশ গভীর ষড়যন্ত্রের হাল ধরেছিলেন এবং বাংলাদেশে যখন কোথাও গণতন্ত্রের স্বাধীনতা ছিল না, মানুষের ছিল দরিদ্র, অনাহারে এবং ক্ষুধাধারা নিয়ন্ত্রিত, মানুষের খাদ্যে সম্পূর্ণ ছিল না, তিনি যখন ক্ষমতা থেকে খাদ্য রপ্তানি করেছিলেন এবং বাংলাদেশে অনেক কিছু প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, যার সুফল আমরা আজকে সারা বিশ্বে বিভিন্ন দেশের উদাহরণ তৈরি করেছেন, যে বাংলাদেশে কিছু স্থাপন করেছেন। তিনি বাংলাদেশের বিদ্যুৎকে সাশ্রয় করার জন্য অফিস আদালতে কম আলো গাড়ি বহর করিয়েছেন, তিনি বাংলাদেশের প্রোটোকল ছাড়া আনাচে কানাচে হেঁটে বেরিয়েছেন, তিনি যে সমস্ত কিছু কর্মসূচি হাতে নিয়েছেন। আপনারা দেখেছেন আমরা যখন ভোট দিয়েছি, সেই ভোটের কালি শুকিয়ে যাওয়ার আগেই কথা ছিল বাংলাদেশকে নিয়ে তিনি যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন পূরণ করার জন্য আমার প্রধানমন্ত্রী বাংলাদেশকে, আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করবে। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আমাদের জেলা নির্বাচনী যুবদল শরীয়তপুর জেলা শাখা